বুড়ো রাজা সারাদিন খুব পরিশ্রম করছিল, তাই নিজেকে পুরস্কৃত করার জন্য প্রয়োজন ছিল একটি ভালো খাবার। সে মহিলাটিকে কাটিং বোর্ডের উপরে শুইয়ে দিল। তার মাংস তুলনামূলকভাবে একটু নরম। প্রথমে অন্যান্য উপকরণ দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করা হলো। তারপর তেলের তাপমাত্রা যখন প্রায় 70% গরম হলো, তখন কম আঁচে ধীরে ধীরে ভাজা শুরু করা হলো। সাথে সাথে রান্নাঘরে ছড়িয়ে পড়লো মন মাতানো গন্ধ। এই মুহূর্তটা ছিল বুড়ো রাজার জীবনের সবচেয়ে উপভোগ্য সময়। এক গ্লাস লাল ওয়াইন, পাশে একটি অন্ধ মানুষের তাস। এর চেয়ে ভালো জীবন আর কি হতে পারে। বাকি মাংস প্লাস্টিক র্যাপে মুড়ে ফ্রিজে রাখা হলো ধীরে ধীরে ব্যবহারের জন্য। আসলে বুড়ো রাজা খুব সৎ এবং ভালো মানুষ। মানুষ খেতে ভালোবাসা ছাড়া আর কোনো খারাপ দিক নেই। 40 বছর বয়সে এসেও সে এখন সুস্থ সবল, কারণ যেসব নারী তাকে ভালোবাসতো সবাইকে সে খেয়ে ফেলেছে। বুড়ো রাজা একজন প্রতিভাবান মানুষ। তার দক্ষতা অসাধারণ, সবাই তার প্রশংসা করে। সে ভদ্র, শান্ত এবং যুক্তিবাদী। দেখতেও সে অন্যদের তুলনায় বেশি ভদ্রলোকের মতন। কেউ কল্পনাও করতে পারে না সে যে একজন মানুষ খাদক। আর সে বিশেষ করে তরুণী মেয়েদেরকেই বেশি খায়। আগে সে দুর্ঘটনার মাধ্যমে জঙ্গলে খাবার জোগাড় করত। লোকজন কম এমন এলাকায় এসব করা খুব সহজ হতো। খাবার প্রতিক্রিয়া সহজ করার জন্য সে একটি গোপন ঘাটিয়া ভাড়া নিয়েছিল। সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, দেখে বোঝা যাচ্ছিল কেউ কাপড় বানাতে আসবে না। তাই বুড়ো রাজা দোকান বন্ধ করে দিল। আগে ভাগে বাড়ি ফিরে খাবারের জন্য প্রস্তুত নিতে লাগলো। ঠিক তখন ওই নিচতলায় এক নতুন প্রতিবেশীর সঙ্গে দেখা হলো। সে একজন সুন্দরী তরুণী। বুড়ো রাজার ক্ষুধার সঙ্গে সঙ্গেই বেড়ে গেল। সে ভদ্রভাবে মেয়েটির লাগেজ তুলে দিতে সাহায্য করলো। মেয়েটি ছিল শক্ত মনের নারী। এই ছোট শহরে নতুন করে বসবাস করতে এসেছে। সে চাইলো তার বিসর্জনের কার্ড বুড়ো রাজার দোকানে রাখতে, যাতে আরো মানুষ আসে। বুড়ো রাজা হেসে রাজি হয়ে গেল। একদিন জানালা দিয়ে হঠাৎ সেই মেয়েটি শোবার ঘর দেখতে পেল। ঘরটা খুব একটা ভালো নয়। উপরতলা থেকে মাঝে মধ্যে ফোনে কথা বলার জন্য শব্দ শোনা যায়। এটা দেখা যায় কিন্তু খাওয়া যায় না। তাই সে ফ্রিজ থেকে পুরনো মজুদ বের করলো। কিছুদিন পর্যবেক্ষণের পর দেখা গেল শাওমেইর বাড়িতে বিভিন্ন পুরুষের আসা যাওয়া আছে, কিন্তু বুড়ো রাজার এসব নিয়ে মাথা ঘামায় না। মাংস যদি টাটকা ও নরম হয় তাহলেই যথেষ্ট। সে অতীত বা নৈতিকতা নিয়ে চিন্তা করে না। ঠিক যখন সে ভাবছিল সুযোগ পাচ্ছে না, শাওমেই নিজেই দরজায় হাজির হয়ে গেল বুড়ো রাজার সাহায্যের প্রতিদান দিতে। রাতে শাওমেই বুড়ো রাজার বাড়িতে এলো, তাই ইঙ্গিত ছিল স্পষ্ট। কিন্তু বুড়ো রাজা তাকে চা না দিয়ে পানি দিল। শাওমেই তার সঙ্গে রান্নাঘরে গেল। সে বলল ঠান্ডা বিয়ার খেতে চায়। বুড়ো রাজা ফ্রিজ খুলুন। ফ্রিজ ভরা ছিল মানুষের মাংস। অবশ্য শাওমেই জানতো না সেগুলো মানুষের মাংস। তবুও তার একটু অদ্ভুত লাগলো। সে হেসে বলল, দেখছি তুমি খুব মাংস ভালোবাসো। বুড়ো রাজা কিছুই বলল না। সে শাওমেইকে এক গ্লাস পানি দিল। সে নিজের চোখে দেখলো শাওমেই পানি খেলো। কিছুক্ষণ পর শাওমেই অজ্ঞান হয়ে গেল। বুড়ো রাজা তাকে গোপন ঘাটিতে নিয়ে গেল। দীর্ঘদিন আটকে থাকা মাংস অবশেষে কাটিং বোর্ডে উঠলো। স্বাদ প্রত্যাশা মতোই ছিল। ফ্রিজে আবার খাবারে ভরে গেল। বুড়ো রাজা তাতে খুব সন্তুষ্ট ছিল। পরের দিন সে বাইরে বেরোতে যাচ্ছিল। হঠাৎ দরজার সামনে এক নারী দাঁড়িয়ে। দেখতে সে একেবারে ফ্রিজের খাবারের মতন। দেখে তার একটু ভালো লাগলো। ভাগ্য ভালো মেয়েটি নিজেই পরিচয় দিল সে শাওমেইর যমজ বোন। সে শুনেছিল তার বোন একাই এই শহরে এসেছে, তাই তাকে নিতে এসেছে। সে বুড়ো রাজার কাছে জানতে চাইলো। বুড়ো রাজা ভয়ে কেঁপে উঠলো। পুলিশ ডাকলে সব শেষ। সে আন্তরিকতার ভান করে তাকে ঘরে ডাকলো। মোবাইল বের করে পুলিশ ফোন করার ভান করলো। এতে মেয়েটি খুব কৃতজ্ঞ হলো। এরপর সে সাময়িকভাবে শাওমেইর ঘরে থাকতে লাগলো। প্রতিদিন জানালার সামনে দাঁড়িয়ে চুপি চুপি বুড়ো রাজাকে দেখতো। তার মনে হতো এই লোকটি খুব আকর্ষণীয়। বুড়ো রাজা তাকে ভবিষ্যতের খাবার হিসেবে দেখছে কিনা তা কেউ জানে না। ঠিক তখনই নিচে কোনো শব্দ হলো। বুড়ো রাজা বাস্তবে ফিরে এলো, তার ফ্রিজ ভরা মানুষের মাংসে। এই নারী জীবিত থাকলে যে কোনো সময় পুলিশ ডাকতে পারে। পুলিশ এলে সব শেষ। এখন তাকে খেয়ে ফেলা সবচেয়ে নিরাপদ উপায়। তাই বুড়ো রাজা তাকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিল। সে বলল, শাওমেইর বিষয়টা পুলিশ দেখবে? সে বলল, নিশ্চয়, তোমার বোনকে পুলিশ খুঁজেই বের করবে। সে খুশি হয়ে তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। বুড়ো রাজা তাকে জঙ্গলের একটি ছোট বাড়িতে নিয়ে গেল। হঠাৎ করেই তাকে আক্রমণ করলো। পরের ধাপ হওয়ার কথা ছিল পরিচিত হওয়া, কিন্তু সে ছুরি তুললো। সবকিছু থেমে গেল। বোনটি ভালোবাসায় অন্ধ ছিল। বুড়ো রাজা নিজেই বিষণ্ণিত হয়ে গেল। পরের দিন সকালে বোনটি ঘুম থেকে উঠে দেখলো তার গায়ে কোনো কাপড় নেই। সে ভাবলো বুড়ো রাজা তার সঙ্গে কিছু একটা করেছে। আসলে কি হয়েছে সে জানে না। তার ধারণা সম্পূর্ণই ছিল ভুল। বোনটি পুরো মন দিয়ে বুড়ো রাজাকে ভালোবেসে ফেললো। বুড়ো রাজাও ধীরে ধীরে তাকে ভালোবাসতে শুরু করলো। শেষ পর্যন্ত সে নিজের পরিচয় স্বীকার করলো। একজন সে মানুষ খাদক। এবং শাওমেইর সঙ্গে কি ঘটেছিল সব বললো। বোনটি বুঝতে পারলো না সে ভয় পাবে না দুঃখ পাবে। তার মন ভেঙে গেল, কিন্তু সে চিৎকার করলো না, চুপচাপ কাঁদলো। তারপর বলল তাকে বাড়ি পৌঁছে দিতে। গাড়ি আধা পথ যাওয়ার পরে সে সহ্য করতে না পারে সিট বেল্ট খুলে স্টিয়ারিং ধরে ফেললো। গাড়ি খাদে পড়ে গেল। সে চেয়েছিল বুড়ো রাজাকে নিয়ে মরতে। শেষ পর্যন্ত একমাত্র সেই মারা গেল। বুড়ো রাজা বোনটির নিথর দেহ জড়িয়ে ধরে শোকে ভেঙে পড়লো। হয়তো এই প্রথম সে অনুতপ্ত হয়েছিল। শেষে একা বাড়ি ফিরে গেলে সে জানালার সামনে দাঁড়িয়ে নীরবে ধর্মীয় প্রার্থনা করলো। কে জানে সে তখন কি ভাবছিল। সে কি নিজের পাপের জন্য অনুতপ্ত ছিল, নাকি পরের শিকারের জন্য কথা ভাবছিল।